ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টাডি প্যাড। আজ আমরা আলোচনা করব নবম শ্রেণীর রৈখিক সমীকরণ। এই রৈখিক সমীকরণের কোষে দেখি 5.2 এর পার্ট 2 নিয়ে, অর্থাৎ 2 এর দাগের যে সমস্যাগুলি আছে। এর পূর্বে আমরা পার্ট 1 এ 1 এর দাগের যে সমস্যাগুলি আছে সেগুলি নিয়ে আলোচনা করেছি। এছাড়াও 1 থেকে 4 অধ্যায়ের যে সমস্যাগুলি আছে সেগুলিও বিস্তারিত আলোচনা করা হয়েছে এবং কোষে দেখি সমস্যাগুলি করা হয়েছে। যদি তোমাদের প্রয়োজন হয় অবশ্যই প্লেলিস্টের লিংক দেবে, ডেসক্রিপশনে দেওয়া আছে, চাইলে সেখান থেকে দেখতে পারো। আজ আমরা আলোচনা করব, দেখো 2 এর দাগের পার্ট 2 এ বলেছে নিচের প্রতিজোড়া সমীকরণগুলির একই চলের সহগগুলির এবং ধ্রুবকগুলির অনুপাতের সম্পর্ক নির্ণয় করে সমীকরণ দুটি সমাধানযোগ্য কিনা লিখি ও সমীকরণগুলির লেখচিত্র এঁকে যাচাই করি। তাহলে প্রথমত হচ্ছে এখানে যে সহগগুলি আছে প্রতিজোড়া সমীকরণ, অর্থাৎ এখানে দেখো এর দাগে প্রত্যেকটাতে এ বি সি ডি এই 4টি অঙ্কে 8টা সমীকরণ দেওয়া আছে এবং এই সমীকরণগুলি সমাধানযোগ্য কিনা সেটা আমাদের যাচাই করতে হবে। কিভাবে? যে ধ্রুবকের যে অনুপাতের যে সম্পর্ক আছে সেই অনুপাতে। এর পূর্বে আমরা দেখবে 5 অধ্যায়ের বিস্তারিত আলোচনা করেছি, সেখানেও বলেছিলাম কখন সমাধানযোগ্য হয়, কখন সমাধানযোগ্য হয় না, কখন অনেকগুলি সমাধান হয়, কখন একটি মাত্র সমাধান হয়। তার জন্য কিন্তু আগেকার ক্লাসগুলি অবশ্যই দেখতে হবে। প্রথমে আমরা 2 এর দাগের একের সমীকরণটা লিখি। দেখো 2 এর দাগের এর যে সমীকরণটা সেটা কি বলা হয়েছে, x প্লাস 5y ইকুয়াল টু 7 এবং 2 নম্বর সমীকরণে বলা হয়েছে x প্লাস 5y ইকুয়াল টু 2। তাহলে এখানে যদি সহগগুলোকে আমরা দেখি, এখানে কি কি সহগ আছে, তাহলে প্রথমেই আমরা সহগগুলোকে দেখে নিই। দেখো এখানে হচ্ছে a1, ঠিক আছে, এখানে a1 কত, a1 হচ্ছে 1, a1 হচ্ছে 1, তারপর b1 হচ্ছে 5, তাহলে b1 হলো 5 এবং c1 হচ্ছে 7। তেমনি এখানে a2 হচ্ছে 1, b2 হচ্ছে 5 এবং c2 হচ্ছে 20। ঠিক আছে, এই তিনটির মান আমরা কিন্তু পেয়েছি। ঠিক আছে, a1 b1 এর এবং c1 এর, a2 b2 এবং c2 এর এই 6টা মান যখন পেয়েছি, এই 6টা মান আমরা কি করবো, এবার সমীকরণে কিন্তু বসাবো। ঠিক আছে, এবং দেখবো ওই অনুপাতের নিয়মে আমাদের এগুলি প্রমাণ হচ্ছে কিনা, মানে সমাধানযোগ্য কিনা। তাহলে দেখো আমরা যদি লিখি, এখানে দেখো a1 এর সঙ্গে a2 এর সম্পর্ক এটা সমান। আবার দেখো এখানে দেখো 5 এখানে b1 বাই b2 এবং c1 বাই c2, এখানে কোনটা কি হচ্ছে। প্রথমে আমরা দেখি মানগুলো যদি আমরা লিখি, দেখো a1 এর মান কত, 1/1, এখানে b1 এর মান 5/5, তার মানে 1, তাহলে এটা সমান হচ্ছে। কিন্তু যখন আমরা এটা লিখছি, অর্থাৎ c1 এর মান কত আছে, 7, তাহলে 7/20, তাহলে এটা কিন্তু অসমান। তাহলে প্রথম দুটি যদি সমান হয়, অর্থাৎ এখানে c1/c2 এটা হচ্ছে অসমান। এই ধরনের সমীকরণের ক্ষেত্রে দেখবে আগেই আমরা আলোচনা করেছিলাম, যখন a1/a2 b1/b2 এই দুটো সমান হবে এবং c1/c2 এটি অসমান হবে, এটা কিন্তু অসমাপতিত, অর্থাৎ সমাপতিত নয়। এই ধরনের যে সমীকরণ তার কোনো সমাধান থাকবে না। তাহলে সহ সমীকরণ দুটি অসঙ্গত বা সমাধানযোগ্য নয়। তাহলে আমরা লিখতে পারি যে অতএব সহ সমীকরণ দুটি সমাধানযোগ্য নয়। ঠিক আছে, সহ সমীকরণ দুটি সমাধানযোগ্য নয়। তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি। এরপরেও কিন্তু আমাকে যাচাই করতে বলছে, যখন সমাধানযোগ্য নয় এই ধরনের সম্পর্ক দাঁড়াবে, তখন আমরা পেয়েছিলাম যে অর্থাৎ এটা সমাপতিত হবে না, অসমাপতিত মানে সমান্তরাল। দেখবে এই রেখা দুটি সমান্তরাল। তাহলে 3টে করে আমাকে মান বের করতে হচ্ছে। যখনই আমরা কোনো মানে এতে বসাবো, ছক কাগজে বসাবো, তখন কিন্তু আমরা ছক কাগজে বুঝতে পারবো। তাহলে ছক কাগজে মান করার জন্য কি করতে হবে, 3টে করে মান বের করতে হবে। তাহলে সমীকরণটা আছে x প্লাস 5y ইকুয়াল টু 7। তাহলে আমরা লিখতে পারি বা x ইকুয়াল টু 7 মাইনাস 5y। তাহলে এখানে একটা মান পেয়ে যাব, দেখো x এবং y এর। এখানে আমরা যদি y এর মানটা 0 ধরি, y এর মানটা 0 ধরলে এটা 0 হয়ে গেল। তাহলে x এর মান 7, y এর মানটা যদি 1 ধরি, 1 ধরলাম, তাহলে 7 থেকে 5 বাদ, তার মানে হচ্ছে 2। আচ্ছা, y এর মানটা যদি আমরা 2 ধরি, তাহলে y এর মানটাকে 2 ধরলাম, তাহলে 10। তাহলে দেখো 10 মাইনাস 7 মানে হচ্ছে -3। তাহলে এখানে কিন্তু 3টে মান আমরা পেয়ে গেছি। এরপর দ্বিতীয় সমীকরণ কি, আচ্ছা x প্লাস 5y সমান হচ্ছে 20। তাহলে x সমান কত হবে,
20 মাইনাস 5y। তাহলে এক্ষেত্রেও তাই, এক্স আর ওয়াই। তাহলে প্রথমেই আমরা কি করব, দেখো এটা যদি আমরা শূন্য মান ধরি, অনেক বড় মান 20 একটা থেকে যাচ্ছে, যে এক্স এর মান 20, আমরা প্রথমে এটাকে 4 ধরলাম, তাহলে 4 ধরলে 4 5 20, তাহলে এক্স এর মানটা শূন্য হচ্ছে। ঠিক আছে, এবার আমরা যদি 2 ধরি, 2 ধরলাম, তাহলে 5 2 10, তাহলে 5 2 10 আমরা যখনই ধরছি, তার মানে 20 থেকে 10 বাদ দিলে হয় 10। আবার আমরা y এর মানটা 3 ধরলাম, তাহলে কত, 3 5 15, তাহলে 20 থেকে 15 বাদ দিলে হয় 5। তাহলে এখানে আমরা দেখো, এখানে আমরা কিন্তু তিনটে করে মান পেয়ে গেছি, অর্থাৎ দুটো সমীকরণে তিনটে করে মান। এবার আমরা এটা ছক কাগজে বসাবো, এবং ছক কাগজে বসিয়ে দেখব যে ওই যে সম্পর্কটা বললাম, যে a1 বাই a2 b1 বাই b2 এটা ইকুয়াল টু এবং এটা নট ইকুয়াল টু যখন হবে, তখন হচ্ছে সমাধানযোগ্য নয়, মানে এরা কি হবে, সমান্তরাল হবে। ঠিক আছে, এখানে সমান্তরাল হচ্ছে কিনা সেটা দেখব। দেখো আমরা এখানে এক্স এক্স ড্যাক্স এবং ওয়াই ওয়াই ড্যাক্স অঙ্কন করেছি, এটা হচ্ছে মূল বিন্দু। ঠিক আছে, ও এবার আমরা কি করব, প্রথমেই যেটা আছে আমরা এটাকে মনে করব যে এটা হচ্ছে এ বি রেখা উৎপন্ন হবে। ঠিক আছে, এবং এটা থেকে হবে সিডি। ঠিক আছে, তাহলে প্রথমে তিনটি বিন্দু বসাই, প্রথমে তিনটি বিন্দু প্রথমে হচ্ছে 7,0, তাহলে এটা হচ্ছে 7 0। ছক কাগজে প্রতিটি ঘরকে 1 বর্গ একক, হচ্ছে 2,1, তাহলে 2 1 এই বিন্দুটা। এরপর হচ্ছে -3, তারপর 2, তাহলে -3 তারপর হচ্ছে 2। ঠিক আছে, তাহলে এই তিনটে মান পেলাম, এই তিনটে মানকে এবার কি করব, আমরা একটা রেখাতে যোগ করি। তিনটে বিন্দু পেয়ে গেছি, এবার এই তিনটে বিন্দুকে যোগ করলাম, এটা হচ্ছে এ বি, তাহলে এটা হচ্ছে এ, এটা হলো বি। ঠিক আছে, তিনটে বিন্দু তোমরা কিন্তু লিখে দেবে। ঠিক আছে, যদি আমি প্রত্যেকটা জিনিস লিখতে যাই বা বলতে যাই, তাহলে কিন্তু অনেক বড় ক্লাস হবে এবং তোমাদের বিরক্তিকর হবে। তাহলে প্রথমে তিনটে বিন্দু বসিয়ে দিলাম, এবার সিডি যে সরলরেখাটা, কত হচ্ছে 0 4, তাহলে 0 4। ঠিক আছে, তারপর কত হচ্ছে 10 2, তাহলে 10 2 হয়েছে। এরপর কত হচ্ছে 5 3, 5 3। ঠিক আছে, এরপর এটাকেও আমরা যোগ করব, এটাকেও আমরা যোগ করি, এটাকেও আমরা যোগ করলাম। এটা কি, এটা হচ্ছে সি ডি রেখা। ঠিক আছে, এখানেও আমরা বিন্দু, দেখো এখানে সমান্তরাল সরলরেখা হয়েছে। তাহলে আমরা দেখি যে দুটো ক্ষেত্রে, একটা হচ্ছে a1 বাই a2 ইকুয়াল টু b1 বাই b2 নট ইকুয়াল টু c1 বাই c2, এই সম্পর্কের ক্ষেত্রেও এটা সমাধানযোগ্য নয়। আবার এখানে দেখলাম যে যে তিনটি করে বিন্দু নিয়ে আমরা যখন স্থাপন করলাম সমীকরণ দুটির, সেক্ষেত্রেও কিন্তু এরা সমাধানযোগ্য হচ্ছে না। ঠিক আছে, তাহলে দুই ক্ষেত্রেই আমরা প্রমাণ পেলাম যে লেখচিত্র যদি পরস্পর সমান্তরাল, তাহলে সমাধানযোগ্য নয়। তাহলে আমরা লিখতে পারি যে লেখচিত্র দুটি, এই বিন্দু লিখবো, যে পুরো যদি আমি লিখি তাহলে লিখবো যে ছক কাগজের প্রতিটি ঘরকে 1 বর্গ একক ধরিয়া এক্স ও এক্স ড্যাক্স এবং ওয়াই ও ওয়াই ড্যাক্স অঙ্কন করলাম। ঠিক আছে, তারপর আমরা প্রথম সমীকরণের তিনটি বিন্দু বসিয়ে আমরা এবি সরলরেখা পেলাম, এবং দ্বিতীয় সমীকরণের তিনটি বিন্দু বসিয়ে আমরা সিডি সরলরেখা পেলাম। এবি ও সিডি এই সরলরেখা দুটি পরস্পর সমান্তরাল। আমরা লিখবো যে অতএব, আমরা এত কিছু না লিখে লিখবো লেখো চিত্র দুটি বা সরলরেখা দুটি পরস্পর পরস্পর সমান্তরাল, সমান্তরাল সরলরেখা। ঠিক আছে, সমান্তরাল সরলরেখা, সমান্তরাল সরলরেখা হবে, তার মানে হচ্ছে ও সমাধানযোগ্য নয়, সমাধানযোগ্য নয়। ঠিক আছে, সমান্তরাল সরলরেখা যখন হয়ে গেল, আমরা এরা কিন্তু সমাধানযোগ্য নয়। এরপর আমরা বি এরটা দেখব। ঠিক আছে, তাহলে বি এর প্রথমে আমরা কি করি, সমীকরণটা টুকে নিই। কত আছে, সমীকরণটা হচ্ছে 2x প্লাস ওয়াই ইকুয়াল টু 8, আর একটা হচ্ছে 2y মাইনাস 3x ইকুয়াল টু -5। ঠিক আছে, এটাই বলা আছে। এবার যদি আমরা একটা সাজিয়ে লিখি, তাহলে হবে বা -3x প্লাস 2y ইকুয়াল টু -5। এটা হলো 1 নম্বর, এটা হলো 2 নম্বর, দুটি সমীকরণ। এই দুটি সমীকরণের দেখো a1 কত, a1 হচ্ছে 2, b1 হচ্ছে 1 এবং c1 হচ্ছে 8। তেমনি এখানে a2 হচ্ছে -3, b2 হচ্ছে 2
এবং C2 হচ্ছে -5। তাহলে আমরা দেখি এখানে কত আছে 2/3, তারপর কত আছে 1/2, তারপর কত আছে 8/-5। তাহলে দেখো এখানে কোনোটাই কিন্তু কোনোটার সঙ্গে সমান নয়, কোনোটাই কিন্তু কোনোটা কোনো প্রথমটা তো সমানই নয়। তাহলে প্রথমটাই যদি সমান না হয় মানে এটা হচ্ছে অসমান। তাহলে আমরা জানি যে A1/A2 নট ইকুয়াল টু B1/B2 যদি হয়ে যায়, ঠিক আছে, এই সম্পর্কে জানি তাহলে পরস্পর ছেদি এই সরলরেখা দুটি হবে পরস্পর ছেদি মানে হচ্ছে সমাধানযোগ্য। তাহলে আমরা লিখতে পারি এই অনুপাত অনুসারে যখন আমরা লিখব তখন লিখব যে সহসমীকরণ দুটি পরস্পর ছেদি এবং সমাধানযোগ্য, সমীকরণ দুটি সমাধানযোগ্য। তাহলে লিখব যে সহ সমীকরণ, এখানে লিখে দিই যে সহ সমীকরণ দুটি পরস্পর ছেদি, সহ সমীকরণ দুটি পরস্পর ছেদি হলো। তাহলে ছেদি যখনই হয়ে গেল মানে একটি মাত্র সমাধান থাকছে, তাহলে লিখবো ও সমাধানযোগ্য। এটা এই সম্পর্ক থেকে কিন্তু আমি পেয়ে গেলাম, ঠিক আছে, এই যে সম্পর্কটা আমি এখানে পেয়েছি এটার সম্পর্ক থেকে এটা আমি পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে এবার আমরা সমীকরণের 3টে করে মান লিখি এবং মান লিখে দেখি আমরা যেটা বলছি সেটা আদৌ হচ্ছে কিনা। তাহলে প্রথম সমীকরণটা কত আছে 2x + y = 8। আমরা লিখতে পারি 2x = 8 - y, তাহলে x সমান হচ্ছে 8 - y/2, ঠিক আছে। এটা হলো প্রথম সমীকরণটা x আর y, ঠিক আছে। এবার আমার দ্বিতীয় সমীকরণটা প্রথম সমীকরণের মানটা লিখে নিই। তাহলে প্রথমে আমরা যদি মানটাকে 8, y এর মানটা 8 ধরি, 0 ধরতে পারি, বেশ প্রথমে 0 ধরি। তাহলে 8 থেকে 0 বাদ মানে 8, তাহলে 8/2 তার মানে হচ্ছে 4। যদি 2 ধরি তাহলে 8 থেকে 2 বাদ দিলে 6, 6/2 মানে হচ্ছে 3। যদি 4 ধরি তাহলে 4 থেকে 4 বাদ দিলে 4 হয়, 4/2 মানে হচ্ছে 2 দিয়ে 4, তাহলে x এর মানটা 2 হয়ে গেল। এবার দ্বিতীয় সমীকরণটা, এটা 1 নম্বর সমীকরণ লিখেছিলাম। দ্বিতীয় সমীকরণটা কত আছে -3x + 2y = -5। তাহলে আমরা 2y টাকে রেখে দিলাম, যেটা মাইনাস আছে সেটাকেই নিয়ে যাই। তাহলে 3x - 5, তাহলে y = আমরা বা লিখব, তাহলে 3x - 5/2, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রেও আমরা 3টে করে মান আমরা পাবো x আর y। তাহলে প্রথমেই আমরা x এর মানটা বসাই, ঠিক আছে। তাহলে x এর মান আমরা 1 বসাই, x এর মানটা 1 বসাচ্ছি। দেখো তাহলে x এর মান 1 মানে 3 একে 3, তাহলে -2 হচ্ছে। তাহলে -2 কে 2 দিয়ে ভাগ করলে হয় -1, ঠিক আছে। এবার আমরা 3 বসাই, তাহলে 3 × 3 = 9। 3 থেকে এখানে x এর মানটা বসাচ্ছি, প্রথমে এটা কিন্তু দেখতে হবে। তাহলে 9 থেকে 5 বাদ দিলে 4, তাহলে 2 এ 2 4 হয়। এবার আমরা 5 বসালাম, তাহলে 3 × 5 = 15, 15 থেকে 5 বাদ দিলে 10, তাহলে হচ্ছে 5 × 2 = 10, তাহলে 5 হলে 5 হচ্ছে। তাহলে 3টি করে মান পেয়ে গেছি। এবার এটা আমাকে, যেহেতু এখানে দেখেছি যে পরস্পর ছেদি অনুপাতের অনুসারে, বারবার বলছি দুই ক্ষেত্রে, একবার হচ্ছে যদি 3টে করে মান বের করি তাহলেও আমরা বুঝতে পারবো, আবার আমরা যে অনুপাতের যে সম্পর্কটা আমরা জানি সেই ক্ষেত্রেও কিন্তু আমরা বের করতে পারি। ধ্রুবকের যে অনুপাতগুলি সেই সম্পর্ক দুই ভাবেই বের করা যায়। তাহলে দ্বিতীয় যে ছক কাগজে রেখাচিত্রটা অঙ্কন করি। প্রথম সমীকরণের ক্ষেত্রে আমরা লিখবো এটা হচ্ছে AB, ঠিক আছে। এই রেখাটা হবে AB এবং এটা হবে CD। তাহলে প্রথমে মানগুলো বসাই। প্রথম মান কত আছে 4 0, তারপর হচ্ছে 3 2, 4 0 মান হচ্ছে এই বিন্দুটা, তারপর কত হচ্ছে 3 2, এরপর কত আছে 2 4, তাহলে এখানে হলো 2, এখানে হলো 4। তাহলে এই যে 3টি বিন্দু আমি পেলাম, এই 3টি বিন্দুকে আবার যোগ করব, ঠিক আছে। দেখো 3টি বিন্দুকে আমি যোগ করছি। তিনটে বিন্দুকে যোগ করে নিলাম। এটা কি হলো, এটার নাম হলো AB, ঠিক আছে। এবার যে 3টি বিন্দু আছে কত আছে 1 - 1, তাহলে 1 1 - 1, তার মানে এখানে হলো, এরপর কত হচ্ছে 3 2, তাহলে হচ্ছে 3 2, অর্থাৎ একটা কমন বিন্দু কিন্তু আছে। তাহলে আমরা যদি দেখি এখানে কিন্তু কমন বিন্দু আছে, মানে ছেদ বিন্দু আমি বুঝতে পারছি, দেখো এখানে দুটো কমন বিন্দু আছে, তাই না। তাহলে 3, 2 হয়ে গেল, আর একটা হচ্ছে 5, 5, তাহলে 5 তারপর 5,
ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমার কোন কোন রেখা, এই যে রেখা, যেহেতু কমন বিন্দুটা আছে তাহলে আমি আগে থেকে বুঝতে পারছি। এবার এটা হচ্ছে সিডি, তাহলে এটার নাম আমরা দেব সি ডি। এটা পরস্পর ছেদ করেছে এবং ছেদ বিন্দুর স্থানাঙ্কটা কত, দেখো ছেদ বিন্দুর স্থানাঙ্কটা হচ্ছে 3,2। শুধুমাত্র একটা বিন্দু লিখলাম, তোমরা কিন্তু বাকি বিন্দুগুলোকেও লিখে নেবে। ঠিক আছে, 3টে করে লিখবে, লিখে নেবে, তাহলে তোমাদের বুঝতে অসুবিধা হবে না। তাহলে ছেদ বিন্দুর স্থানাঙ্ক কত, দেখো 3,2 আমি লিখে নিয়েছি। তাহলে এই ক্ষেত্রে দুই ভাবেই আমরা দেখে নিলাম, লেখচিত্রের সাহায্যেও দেখে নিলাম, আবার অনুপাতের যে নিয়ম সেই নিয়মেও আমরা দেখে নিলাম। তাহলে এবার লিখব যে লেখচিত্র থেকে পাই, লেখচিত্র থেকে পেলাম এ বি ও সি ডি সরল রেখা দুটি পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে। তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক কত, এবার লিখবো পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 3,2। ঠিক আছে, 3,2। তাহলে লিখতে পারি যে এক্স এর এখানে সমাধানটা যে কত হবে, এক্স এর মান হচ্ছে 3 এবং ওয়াই এর মান হচ্ছে 2। ঠিক আছে, এটা আমার হয়ে গেল। তাহলে পরস্পর ছেদই হলো এবং মানটাও আমরা পেয়ে গেলাম। তাহলে 1 এবং 2 এর প্রথম সমস্যাটা হয়েছিল যে সমান্তরাল সরলরেখা পেয়েছিলাম, কোনো সমাধানযোগ্য নয়, এখানে পরস্পর ছেদই পেলাম, তার মানে হচ্ছে সমাধান যোগ্য এবং একটি সমাধান আছে। ঠিক আছে, এবার তাহলে আমরা 3 সমীকরণটা দেখি। 3 সমীকরণে কি বলা হয়েছে, 5x + 8y = 14, 15x + 24y = 42। তাহলে এই ক্ষেত্রে আমরা প্রথমে অনুপাতের সহগের যে অনুপাতের নিয়ম আছে সেখানে দেখি যে সমাধান যোগ্য কিনা, এবং সমাধান যোগ্য হলে সেটা অনেকগুলি সমাধান আছে না একটি মাত্র সমাধান আছে, ঠিক আছে, সেটা প্রথমে আমাকে দেখতে হবে। তাহলে সি এর 5x + 8y = 14, দ্বিতীয় হচ্ছে 15x + 24y = 42। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে দেখো এখানে যদি আমরা বলি এটা হচ্ছে 5/15, এটা হচ্ছে 8/24, এটা হচ্ছে 14/42। তাহলে প্রত্যেকটা যদি দেখো এখানে হচ্ছে 3×5 = 15, 3×8 = 24, 3×14 = 42, অর্থাৎ প্রতিটাই কিন্তু সমান। তাহলে তিনটেই কিন্তু সমান, মানে আমরা বলতে পারি যে এই তিনটে ভগ্নাংশই সমান, মানে a1/a2 = b1/b2 = c1/c2। তাহলে তিনটে যখন সমান হলো, তিনটে সমান কখন হয়, যখন সহসমীকরণগুলি সমাধানযোগ্য এবং অসংখ্য সমাধান থাকবে। ঠিক আছে, মানে সমাপতিত হবে। ঠিক আছে, তাহলে লিখব সমীকরণ বা সহ সমীকরণ দুটি সমাধানযোগ্য এবং কি হবে, অসংখ্য সমাধান থাকবে, অসংখ্য সমাধান থাকবে। তাহলে বারবার এখানে দেখো একটা সম্পর্ক, তিনটে সম্পর্ক ভালো করে বোঝো কিন্তু, যদি প্রথমটা সমান হয় শেষেরটা অসমান হয় তাহলে হচ্ছে সমান্তরাল সরলরেখা। তারপর প্রথমটাই যদি অসমান হয় সেক্ষেত্রে আমার হচ্ছে একটি মাত্র সমাধান থাকবে। তিনটেই যদি সমান হচ্ছে সেক্ষেত্রে আমার অসংখ্য সমাধান থাকবে। ঠিক আছে, তাহলে এই তিনটের আমরা এই সি এর তিনটে আমরা প্রথমে পেয়ে গেলাম। ঠিক আছে, তার মানে এবার আমরা এই সমীকরণের ছক কাগজে মানটা বের করি। 5x + 8y সমান হচ্ছে 14। তাহলে 5x সমান হচ্ছে 14 - 8y। তাহলে x সমান কত হবে, 14 - 8y/5। ঠিক আছে, প্রথম সমীকরণটা আমরা পেলাম। তাহলে মানটা লিখি, x এর মান x, তাহলে y এর মানটা প্রথমে ধরবো। ঠিক আছে, তাহলে y এর মানটাকে যদি আমরা, তাহলে প্রথমেই আমি দেখো 3 ধরবো, কারণ এখানে 3 ধরলে 24 হবে, তাহলে 3 ধরলাম।
তাহলে 3 ধরলে কত হচ্ছে 24, তাহলে -24, এখানে 14 বাদ, তাহলে -10 মানে হচ্ছে -2, তাহলে 3 ধরলে -2 হলো। এরপর যদি আমরা এটাকে -2 ধরি, দেখো -2 ধরলে কত হবে, 8 দিয়ে 16, 16 আর 14 কত 30, 30 কে 5 দিয়ে ভাগ করলে হয় 6, তাহলে -2 ধরলে 6 হচ্ছে। ঠিক আছে, এরপর আমরা এটাকে আর কি ধরতে পারি, 7 8 56, হ্যাঁ 7 ধরতে পারি, -7, তাহলে 7 8 কত হচ্ছে 56, 56 আর 14 যোগ করলে হচ্ছে 70, 70 কে 5 দিয়ে ভাগ করলে হয় 14। ঠিক আছে, তিনটে মান পেলাম। দেখো এই ধরনেরই যদি আমি দ্বিতীয় সমীকরণটা, যদিও সমাপতিত অর্থাৎ অসংখ্য সমাধান বারবার করার প্রয়োজন নেই, তবু আমি লিখছি। দেখো দ্বিতীয় যে সমীকরণটা আছে কত, 15x প্লাস 24y প্লাস 42, শুধুমাত্র দেখাচ্ছি কি হবে। এখানে যদি 3 কমন নিই তাহলে এখানেও কত হবে, 5x প্লাস 8y ইকুয়াল টু 42, তাহলে এটা যদি আমরা ভাগ করে দিই তাহলে হচ্ছে 14, তার মানে 5x প্লাস 8y ইকুয়াল টু 14ই হবে, তাই না? তাহলে এইটাই হচ্ছে, তো 5x প্লাস 8y ইকুয়াল টু 14, এখানেও তাই হচ্ছে। তাহলে সমাপতিত তো হচ্ছেই। এবার আমরা একটা মাত্র লেখচিত্রে একটা মাত্র এই তিনটি বিন্দু বসিয়ে দিই, এবং এই তিনটি বিন্দুর অসংখ্য সমাধান বলতে এই তিনটি বিন্দুই আমাদের তিনটি মানই সমাধান হয়ে যাচ্ছে। ঠিক আছে, দেখো মানগুলো কত কত হচ্ছে, -2 3, তাহলে -2 3। ঠিক আছে, প্রথমটা হয়ে গেল। এরপর হচ্ছে 6 -2, 6 -2, সরি এখানে হবে 6 -2, আর কত হচ্ছে 14, এখানে হচ্ছে 14, তারপর হচ্ছে -7, -7। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা ঠিক আছে, এই ক্ষেত্রে অঙ্ক, ঠিক আছে, এটা আমরা নাম দিলাম হয়তো এবি নাম দিলাম। ঠিক আছে, এটাও এবি নাম দিলাম। তাহলে এখানে অসংখ্য সমাধান, যেহেতু সমাপতিত আমি দেখে নিয়েছি একই সমীকরণ, তাহলে সমাপতিত, তাহলে অসংখ্য সমাধান, আমরা এখানে তিনটে সমাধান আমরা লিখে দেবো। ঠিক আছে, আমরা লিখবো যে লেখচিত্র, একটি লেখচিত্র, দুটি লেখচিত্র পরস্পর সমাপতিত। ঠিক আছে, তাই অসংখ্য বিন্দু উপর অবস্থিত। ঠিক আছে, লেখচিত্রে সরল রেখা বা সরল রেখা দুটি পরস্পর সমাপতিত হবে, সমীকরণ দুটি সমাধানযোগ্য তো বটেই, এবং অসংখ্য সমাধান থাকবে। ঠিক আছে, অসংখ্য বিন্দু ও সরলরেখায় অবস্থিত, মানে অসংখ্য সমাধান থাকবে। সমাধানগুলি তাহলে কি কি, এই যে তিনটি সমীকরণ আমরা পেয়েছি, কত, -2 3 6 -2, আর একটা হচ্ছে 14 -7, এই তিনটি সমাধান কিন্তু আমরা পাবো। এছাড়া অন্যান্য সমাধান, যেহেতু ওই সরলরেখার উপরেই, সেহেতু সব যে বিন্দুগুলি আছে সব বিন্দুগুলি কিন্তু আমরা মানে সমাধান কিন্তু অনেকগুলি পাবো, যেহেতু অসংখ্য সমাধান বলে দিয়েছে। এবার আমরা চারেরটা দেখে নিই। দেখো চারেরটা কি বলেছে, চারেরটার ক্ষেত্রে বলা হয়েছে যে 3x + 2y, 4 মানে ডি এরটা, 3x + 2y = 6, এবং দ্বিতীয়টা কি বলেছে, 12x + 8y সমান কত, সমান হচ্ছে 24। তাহলে এখানে যদি আমরা দেখি, দেখো 3/12 হচ্ছে 2/8, আর একটা হচ্ছে 6/24। তাহলে এটা দেখো যদি কাটি তাহলে 1/4 হচ্ছে, এটাও 1/4 হচ্ছে, এটাও 1/4, তাহলে এই তিনটেই তো সমান, প্রত্যেকটাতে 1/4, তাহলে লিখতে পারি a1/a2, b1/b2 = c1/c2।
তাহলে এক্ষেত্রেও সমান। তাহলে এগুলি হচ্ছে সহ সমীকরণ দুটি, এখানেও লিখবো সহ সমীকরণ দুটি সমাধান যোগ্য। কেন সমাধান যোগ্য বুঝতে পারলাম, কারণ a1/a2, b1/b2, c1/c2 এই তিনটে সমান হচ্ছে। ঠিক আছে, এই তিনটে সমান হওয়ার জন্য সমাধান যোগ্য। এবার এই তিনটে সমান হলে আমরা কি জানি, রেখাটি সমাপতিত হয়, অর্থাৎ একটি রেখার উপর আবার একটি রেখা হবে। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে অসংখ্য সমাধান থাকবে, অসংখ্য অসংখ্য সমাধান থাকবে। ঠিক আছে, এক্ষেত্রে অসংখ্য সমাধান থাকবে। তাহলে অসংখ্য সমাধান থাকলে প্রথমে আমরা তাহলে এটাকে বের করে নিই। ঠিক আছে, এটা লিখি 3x + 2y = 6। তাহলে 3x সমান হচ্ছে 6 - 2y, তাহলে x সমান হচ্ছে 6 - 2y/3। তাহলে এবার তিনটা মান প্রথমে আমরা বের করে নিই। দেখো এখানে হচ্ছে x y, তাহলে প্রথমে আমরা y এর মানটাকে 0 ধরলাম, তাহলে এটা 0 হয়ে গেল। তাহলে 6/3 মান হচ্ছে 2, 3 ধরলাম, তাহলে 3 × 6, 6 - 6 মান হচ্ছে 0। আবার এখানে আমরা 6 ধরলাম, তাহলে 6 দিয়ে 12, 12 থেকে 6 বাদ দিলে -6, -6/3 মান হচ্ছে -2। ঠিক আছে, এই তিনটে মান আমরা কিন্তু এখানেও পেলাম। তাহলে এই তিনটে মান আমরা আবার এই বিন্দুতে বসাবো, ছক কাগজে বসাবো। এবং এখানে যদি দেখি এখানেও তাই, এখানে যদি 4 কমন নিই তাহলে এখানেও হবে 3x + 2y = 6, কারণ 4টা কেটে যাবে। তাহলে একই সমীকরণই হচ্ছে, অর্থাৎ সমবেততার একটি রেখার উপর আরেকটি রেখাই হবে। দেখো লেখচিত্রটা আমরা অঙ্কন করি। এখানে আমরা মানগুলো বসাই, তাহলে প্রথমে হচ্ছে 2 0, তাহলে 2 0, এরপর হচ্ছে 0 3। ঠিক আছে, এরপর হচ্ছে -2, তারপর হচ্ছে 6। ঠিক আছে, তাহলে এই তিনটে আবার আমরা যোগ করব। ঠিক আছে, এই বিন্দুগুলি কিন্তু তোমরা লিখে নেবে, আমি ক্লাসটা দীর্ঘ হবে তার জন্য কিন্তু লিখছি না। তাহলে এই যে দেখো এই রেখাটার উপর আবার যদি আমরা তিনটে বিন্দু বসাই, আবার এই রেখাগুলোই হবে, বা অন্য বিন্দু আমরা বসাতে পারি। ঠিক আছে, তোমার যদি মনে হয় যে অন্য বিন্দু বসাবো, এখানে একটা ছক কাগজ করবো, আমি করছি না, কারণ কারণ দুটোই কিন্তু একই সমীকরণই হচ্ছে। ঠিক আছে, যেহেতু সমাপতিত, তাহলে আমরা এখানে বুঝতে পারছি যে এই ক্ষেত্রেও তাই লিখবো যে লেখচিত্রটি একটি সরলরেখা দুটি পরস্পর সমাপতিত, অতএব অসংখ্য সমাধান হবে। তাহলে যেগুলি আমি পেলাম সেগুলি হচ্ছে, অর্থাৎ এগুলি কিন্তু আমার সমাধান। অর্থাৎ কত কত পেয়েছি, 2, 0, আবার পেয়েছি 3, 0, 0,3 এবং পেয়েছি -2, 6। এই তিনটি কিন্তু সমাধান আমরা পেয়েছি। তাহলে একটা কথা আমরা বলতে পারি যে দুটো নিয়মে, যে কোনো নিয়মেই আমরা যাই, কিন্তু সেটা এই নিয়মটাই হোক, অর্থাৎ ধ্রুবকগুলির অনুপাতের সম্পর্ক কিংবা লেখচিত্র, দুই ভাবেই আমরা বুঝতে পারবো যে কখন পরস্পর ছেদি হচ্ছে কিংবা কখনো পরস্পর ছেদি সমাপতিত হচ্ছে, কখনো অসমাপতিত হচ্ছে। এই তিনটি ক্ষেত্রে কিন্তু আমরা তিনটি মান পাচ্ছি, এবং মান পাওয়ার পর সেটা যদি পরস্পর ছেদি হয় তাহলে একটা মান পাবো, যদি সমাপতিত হয় অনেকগুলি মান পাবো, এবং যদি অসমাপতিত মানে সমান্তরাল হয় তাহলে কোনো মান পাবো না, অর্থাৎ সমাধানযোগ্য নয়। তাহলে 1 এবং 2 এর দাগের সমস্যাগুলি সমাধান করা হলো। 2 এর দাগের যে সমস্যাগুলি ছিল সেগুলি আমরা সমাধান করলাম। যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় বা কোনো জায়গায় বুঝে না থাকো, অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে। এবং তোমরা অবশ্যই 51 নম্বর পাতা, এই পাতাটা অর্থাৎ 51 পাতাটা তোমরা ভালো করে দেখবে। এখানে দেখবে বিস্তারিত যে আলোচনাটা আমি করছি, সেই আলোচনা দেখো। a1/a2 not equal to b1/b2, তাহলে পরস্পর ছেদি যদি প্রথমটাই অসমান হলো, তিনটেই সমান হলো মানে সমাপতিত, মানে অনেকগুলি মান থাকবে। প্রথম দুটি সমান হলো, শেষেরটা অসমান হলো মানে সমান্তরাল হবে। তাহলে এই তিনটে জিনিস তো আমার মনে রাখা যায়। ঠিক আছে, এবং কোনটা কখন হবে, এই ক্ষেত্রে একটি মাত্র সমাধান থাকবে, পরস্পর ছেদি মানে একটি সমাধান, এক্ষেত্রে অনেকগুলি সমাধান, এখানে কোনো সমাধান থাকবে না। বারবার বলছি এই জায়গাটা কিন্তু তোমরা ভালো করে দেখো। এই ক্ষেত্রে চিত্রটা হবে পরস্পর ছেদি, এক্ষেত্রে হবে সমাপতিত একটি রেখা, আর এই ক্ষেত্রে হবে সমান্তরাল। এর পূর্বে এই আলোচনাগুলো কিন্তু করেছি, তোমাদের বুঝতে অসুবিধা হলে অবশ্যই জানাবে। বারবার বলছি প্রত্যেকটা অধ্যায় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করছি, কোষে দেখি সমস্যার সমাধান করছি। বুঝতে অসুবিধা হলে আমাদেরকে জানাবে, আমরা বিস্তারিত আবার আলোচনা করব। সবসময় তোমাদের
অঙ্কের বিষয়ের কোনো সমস্যা হলেই আমাদেরকে কমেন্ট করে জানাবে। আর ক্লাসগুলি ভালো থাকলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে, যাতে তারাও উপকৃত হয়, যাতে তারাও অঙ্কতে ভালো নম্বর পায়। আর আমাদের যদি চ্যানেলটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে ক্লাসগুলিকে শেয়ার করবে। আজ এই পর্যন্তই, পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্র হাজির হব। ততক্ষণ পর্যন্ত সকলকেই ধন্যবাদ। সবার দিন শুভ হোক।